জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। নির্জন এলাকায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন আর শিক্ষার্থীরা কি বলছেন? সাম্যী, গতকাল মধ্যরাতে মানে 11টা 15 মিনিটের দিকে অদম্য 24 সালাম বরকত এবং ফজিলতুন্নেছা যে হলটি রয়েছে সেটির মাঝামাঝি এই নির্জন জায়গাটিতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু একজন বখাটে 51তম ব্যাচের একজন শিক্ষার্থীকে গলায় কিছু একটা পেঁচিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেছে। সেই অভিযোগে কিন্তু আমরা গোটা ক্যাম্পাসের মধ্যে এক ধরনের আম, গোটা ক্যাম্পাস কিন্তু মোটামুটি এই ঘটনার ক্ষোভ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। সারাদিন কিন্তু বিভিন্ন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ করেছে, বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা প্রশাসনের প্রতি কিন্তু প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। আমি যদি একটু দেখাচ্ছি আপনাকে, এই যে জঙ্গল, যে জায়গাটি, এগুলো কিন্তু অনেক বড় বড় গাছের ভর্তি ছিল। একটা ভুতুড়ে একটা পরিবেশ কিন্তু এখানে ছিল। যদিও আজকে দিনের বেলা এগুলো কেটে ছেটে মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। এই নির্জন জায়গাটিতে কোনো আলোর ব্যবস্থা ছিল না। আলোকবর্তিকাগুলো আসলে ল্যাম্পপোস্ট গুলো নষ্ট থাকার কারণে কিন্তু এখানে একটা ভুতুড়ে পরিবেশ থাকার কারণে যখন 11টা 15 মিনিটের দিকে স্বাভাবিকভাবেই একটা নারী শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন, একজন কোনো একজন বখাটে কিন্তু তাকে ফলো করছিলেন এবং পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেছেন। এবং এই ঘটনাটির নিন্দা জানিয়েছেন গোটা শিক্ষার্থীরা। তারা কোনো রকম কালক্ষেপণ ছাড়াই প্রশাসনকে গোটা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু দাবি জানিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। এবং কিছুক্ষণ পর মানে 10টার দিকে নারী শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু টার্জান পয়েন্ট যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করবেন এবং প্রশাসনের প্রতি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উপস্থিত হবেন। তারা বলছেন যে শুধুমাত্র প্রশাসনের উদাসীনতার কারণে কিন্তু একের পর এক এই ঘটনা ঘটছে। গত এক সপ্তাহ আগের কথা যদি বলি, গত এক সপ্তাহ আগেও কিন্তু একজন নারী শিক্ষার্থীকে ফলো করে আম তার পিছনে ফলো করে গোপনে তার ছবি উঠানোর চেষ্টা করা হয়েছিল। এর আগেও বিভিন্ন ঘটনার সাক্ষী কিন্তু এই সবুজ যে ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু সাক্ষী হতে হয়েছে। নিরাপদ এই ক্যাম্পাসকে অনিরাপদ করার পেছনে প্রশাসনকেই কিন্তু দোষছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন একমাত্র প্রশাসনের উদাসীনতার কারণেই কিন্তু এবং দায়িত্বহীনতার কারণে কিন্তু এখানে এ ধরনের ঘটনা ঘটছে। তারা এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এবং জাকসু বিপির সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনিও কিন্তু একই ধরনের অভিযোগ করছেন। তিনি বলছেন বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও কিন্তু প্রশাসন আসলে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে প্রশাসন যদি দ্রুত কোনো পদক্ষেপ না হয় তারা বড়সড় আন্দোলনের দিকে যাবেন, এমন কথাই কিন্তু জাকসু বিবি জানিয়েছেন। এই ছিল দর্শন চেষ্টার ঘটনাস্থল থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন হুমায়ুন কবির।